বাইকল মানুষের সমস্ত ব্যাগ ডুবে গেছে কেন? সব ডুবে গেছে চুলের তো হানি কোন দিকে তুন ত্রাণ আইছিনি সাইল টাইলে আইছিনি সাইল টাইলে কিছু আইয়ে না কিছু আইয়ে না কেন? কিছু আইয়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, এটা হলো ৯ নং ওয়ার্ডের চিত্র। আপনারা দেখতেছেন যে বাড়ি ঘরে চলাচলের রাস্তা পুরাটাই পানি। এখান থেকে পুরা এনাদ ভুঁইয়া যে মালানসাড়ের যে রোডটি আছে সরাসরি এনাদ ভুঁইয়াতে উঠা যাব, এই রোডটি এই অবস্থাতে আছে। দেখতেছেন বাড়ি ঘরে এবং রাস্তা পুরাটাই ডুবে আছে। আকাশের গুঞ্জন শুনতেছেন আপনারা, বৃষ্টি আবার আসবো। আজকে 10 আগস্ট 2024, রোজ শনিবার। বৃষ্টি তো হবে। সালাম আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন নি? ভালো থাকে বাড়ির ভিতরে তো পানি। হ্যাঁ, বাড়ির ভিতরে তো দুনিয়া হানিবে। আচ্ছা, কি করবেন? দোয়া করবেন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই শেয়ার করুন। আসলে এই রাস্তা দিয়ে এনাদ ভুঁইয়া উঠা যায়, কিন্তু এখন বর্তমান অবস্থানে কোনো গাড়িও চলে না এই রাস্তা দিয়ে। দেখতেছেন এগুলা কি পানি তো বাজি যাব। প্রিয় দর্শক, যে চলাচলের রাস্তা ডুবাই না, এই জন্য রাস্তা উপরে গাড়ি দাঁড়ায় রয়েছে, যে এদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, পানি অনেক বেশি। রাসেল ভাই, কি খবর? তোমরা তো শেষ, পানিও ডুবে গেছে না? জি হ্যাঁ জি। আসসালামু আলাইকুম চাচা, কতটুকু পর্যন্ত আছে? এনাদ ভুঁইয়া পর্যন্ত। আল্লাহ রহমতের পানি জ্ঞান। এটা হলো যে গ্রামগঞ্জের দৃশ্য, পানির দৃশ্য। প্রিয় দর্শক, এরকম বাড়িতে তো ঢুকে গেছে একবারে এনাদ ভুঁইয়া পর্যন্ত না? প্রিয় দর্শক, আসলে এদিকে ভিতরে যাওয়া যাবে না। এই ঘরটি দেখেন, ওরা কিন্তু কাল শাড়ি যে বাসা বাড়িতে উড়ে গেছে। এটা হলো ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে এতিমখানা বাজারের থেকে যে এনাদ ভুঁইয়ার যে রোডটি আছে, ওই রোড, ওই রাস্তাটায় এই অবস্থা। পুরাটা রাস্তা একবারে এনাদ ভুঁইয়া পর্যন্ত ফানি আর ফানি। কি অবস্থা? কি কাপড় তুলি আড়েন কা? হ্যাঁ, এটা তো আল্লাহর রহমত। আরো বেশি। হ্যাঁ, বাইকল মানুষের সমস্ত ব্যাগ ডুবে গেছে কেন? সব ডুবে গেছে চুলের তো হানি কোন দিকে তুন ত্রাণ আইছিনি সাইল টাইলে আইছিনি সাইল টাইলে কিছু আইয়ে না কিছু আইয়ে না কেন? কিছু আইয়ে না। আয় হায় রে, কিছু আইয়ে না। তো কি কর? ও গড়িতে ছাড়তো, গড়িতে হানি, ও গড়িতে দেখছি তো ঘরের ভিতরে পানি দেখা যার। গড়িতে হানি কিছু আইয়ে না কিছু। আচ্ছা, ওই বউ বাচ্চা কেমনে কারণ গা? আহার বহুত কষ্ট, বহুত কষ্ট না? বহুত কষ্ট। এই বেজন এগো বেগুন সমস্ত কষ্ট করে ছাড়তো, গড়িতে ছাড়তো। দেই এরা তাও ঘরের ভিতরে পানি টানি আছে তো। ও এত বিল্ডিং তো হানি ছাড়তো। আমার বিল্ডিং ভিতরে হানি আসেনি? হানি আছে। ও মা চাই একখানে যাই চাই আইসি যাতে। প্রিয় দর্শক, সবাই শেয়ার করুন। এটা হলো ৯ নং ওয়ার্ড। বুঝলেন? আয় হায়। হ্যাঁ কথা বলছেন বাতে মরিয়ে খালি মরিয়ে। ভিতরে যায় দেখতে পারেন। হ্যাঁ, হাত গড়িতে সব হানি সমস্ত ব্যাগ। প্রিয় দর্শক, দেখতেছেন আসলে যেই গ্রামগঞ্জে যেই বাড়ির ভিতরে পানি অবস্থা দেখতেছেন, এবং আমার মনে হয় ঘরের ভিতরে উঠে গেছে। দেখতেছেন সবাই পানিতে ডুবে আছে, ঘর দুয়ার, বাড়িঘর, রাস্তাঘাট। তো দেখতেছেন প্রিয় দর্শক, একটা গড়িতে তো হানি ঢুকে গেছে। ঘরের ভিতরে পানি, যেমন হানি ঢুকে গেছে। খাল কোন জায়গাত বান আছে জি এটা চাইতেছে এবং বান চুড়াইদের, ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ ভাইয়া বলছেন তো আমরা কষ্ট করি। মানুষের ঘরে ঘরে গড়িতে তো হানি।
আমরা সীমা ছাড়া কষ্ট করি, সীমা ছাড়া। সানকে বুঝছেন না, কেউ সানকে বাজার 4 কেজি রান্ধি খাইতে পারেন না, আনতে পারেন না, খাইব কোন তোর খাইবে কিন্তু চুলের ভিতরে পানি। এর ভিতরে হানি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জন্য। আসলে দেখতেছেন সব জায়গাতেও পানি, আর আমি অনেক রিস্ক নিয়ে যেই ভিডিও করতেছি। আপনাদের কাছে আমার একটি চাওয়া, শুধু ভালোবাসা। আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে গ্রামের দৃশ্যগুলা দেখার জন্য, কবরে কবরে গ্রামের দৃশ্যগুলা দেখার জন্য কবরই তো পানি। সুযোগ হবে। হ্যাঁ, কবরস্থানে তো পানি উঠছে। সালাম কইয়েন, সালাম। কার কাছে কইবেন? আর বাংলাদেশের মানুষের কাছে, দেশের মানুষের কাছে। এখন সালাম কবের মতন তো অঙ্গে কেউ নাই। নাই। হ্যাঁ, নাই। তো পানি খান এলে, পানি আছে, পানি খান। তো আস্তে আস্তে ঠিক হইব, এছাড়া আর কাম হইতো না। এই তো আঙ্গ ছাত্র ভাইদের কাছে কোন, এই তো এবার লাইনে আইছেন। হ্যাঁ, আঙ্গ ছাত্র ভাইদের কাছে কোন। ছাত্র জনতা ভাইরা এগিয়ে আসুন, এবং গ্রামগঞ্জের যারা আছেন সবাই এগিয়ে আসুন। কে কোন সমস্যাতে আছে, এখন আপনারা ছাড়া যে বাংলাদেশ রক্ষা করা যাবে না সবাই জানেন। তো এই সবাই এগিয়ে আসুন। আপনারা দেখতেছেন চারিদিকে পানি আর